গুড মর্নিং এভরিওয়ান। আজকে এখন হচ্ছে পরোটা আর বাটি চচ্চড়ি। আজকে শনিবার, সেই জন্য কোনো রকম আমরা আমিষ খাই না। পরোটা আর বাটি চচ্চড়ি হয়েছে, তাথইকে আগে বসিয়ে দেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, তাথইকে আগে বসিয়ে দিচ্ছি। আর আজকে মানে হাওয়া দিচ্ছে ঠান্ডার সাথে, কিন্তু রোদ্দুরটা ভালো উঠেছে, সেই জন্য বেশ এটা রোদে বসে খেলে ভালোই লাগবে। সেই আর আমি এখন একটা জিনিস করতে চাইছি, সেটা হচ্ছে এই যে এই বোতলটাতে আমি খানিকটা সর্ষের খোল রেডি করেছিলাম জল দিয়ে, ঠিক আছে? এই বোতলটার মধ্যে বানিয়েছিলাম অল্প, মানে জাস্ট 2 কুচি মতো সর্ষের খোল এখানে দিয়েছিলাম, একদিন বানিয়েছিলাম, তোমরা দেখতে পুরনো ব্লগে আছে। এখান থেকে এই এই ছিপিটার 2 ছিপি এই জলটার সঙ্গে মিক্স করে নেবো। এই এক যে মগ আছে জল, এর মধ্যে মিক্স করে তারপর সেটা গাছের গোড়ায়, মানে যেখানে মাটি আছে সেই মাটিতে দেবো। এইভাবে অ্যাকচুয়ালি দিতে বলেছে, মানে 7 দিনে একবার, 7 দিনে একবার দিলে ওই টবের গাছের পক্ষে যথেষ্ট। এটা করলে কি হবে, গাছগুলো একটু গ্রো করে যাবে। এই সাদা নয়নতারাটা মা পুঁতে দেখে গেছিল, জাস্ট ডাল এনে পুঁতেছিল, তার থেকেই দেখো কি সুন্দর ফুল হয়েছে। আসলে অনেকের হাতে গাছ খুব ভালো হয়, আমার মায়ের হাতে কিন্তু খুবই ভালো হয়। আজকে রান্না তো শুরু হয়েছে। এখানে হচ্ছে মানে যেটা বানানো হবে আজকে, সেটা হচ্ছে একটা মিক্সড ডাল হবে, মিক্সড ভেজ ডাল, আর একটা ভাজা হবে। এটা নিরামিষ আজকে, সেই কারণে এটাই আমাদের রান্না হবে। আর আমাকে ম্যাডাম দায়িত্ব দিয়েছে একটু ভেজিটেবলগুলোকে সুন্দর করে কাটবার। আমি খুব একটা ভালো কাটি সেরকম নয়, কিন্তু যাই হোক আমি কাটতে জানি। আর কিছু জিনিস ছোট ছোট করে কেটেছি, কয়েকটা জিনিস, আর বাকিগুলো রেডি করছি। দেখো তোমরা, কড়াইশুঁটি আর গাজর কেটেছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে, এটা ম্যাডাম বসিয়ে দিয়ে গেছিলো। আর এখানে ভাতের চালটা রেডি আছে, জাস্ট বসাবো এই। আর এর পরেরটুকু ম্যাডাম এসে কমপ্লিট করবে আর কি। এই জায়গাটাতে বসলে শীতের রোদটা পাওয়া যায়, তার ফলে জায়গাটা অনেকেরই প্রিয়। মানে বাড়ি থেকে যখন মা আসে বা কেউ আসে, তখন এই জায়গাটাতে বসার একটা জায়গা আছে, এবং এই স্ল্যাবটার উপর বসলে রোদটা আসে। যদি শীতকাল হয় রোদ আসে, গরমকাল হলে হাওয়া আসে, সন্ধ্যাবেলায় বসলে এই জায়গাটা দিয়ে ভালো হাওয়া আসে। তা এটা অনেকেরই পছন্দের জায়গা। একটা স্ল্যাবের মতো আছে, তো সেই কারণে অনেকে বেশ পা তুলেও এরকম বসা যায়। হ্যাঁ, 2টো পা তুলে কেউ বসতে চাইলে বসতে পারে। রবিবারের বাজারে লোকের ভিড় এমনি একটু বেশি হয়। আর একটা জিনিস যেটা হয়, সেটা হচ্ছে বাজারে জিনিসপত্রের দাম একটু যেন বেড়ে থাকে। আসলে যারা ব্যবসায়ী তারা এমনিও জানে যে যারা রবিবারে আসবে তারা অন্যদিন বাজার করবে না, তাই দামটা ওই দিনকে একটু বাড়া থাকে, যেহেতু লোকের সমাগমটা বেশি হয়। আমি প্ল্যান মাফিক যা নেওয়ার ছিল সেটাই নিলাম, নিয়ে যথাসময়ে ব্যাক করার চেষ্টা করলাম। কাল থেকে ব্লগ শুরু হয়েছে, শেষ আর হয়নি। যাই হোক, আজকে দুপুরবেলা আজকে রান্না করেছি মাংস, আর একটা শাক হয়েছে, সেটা ওটাকে বলা হয় লাল শাকের যে সাদা সাদা কি যেন শাক হয়ে যায়নি। আমি শাকের অবশ্য কনসেপ্টটা আমার খুব কম, কিন্তু খেতে ভালো হয়েছে। মানে বেগুন বড়ি টড়ি দিয়ে একটা তরকারি হয়েছে, আর আমার একটা বোন সে একটা পিরিং শাকের তরকারি দিয়েছে, এই দেখো। তো এই যে পিরিং শাকের তরকারি ও পাঠিয়েছে, আর হচ্ছে এখানে আমি শাকটা যেটা তরকারি হয়েছে সেটা, আর আছে কি চিকেনের ঝোল। চিকেনের ঝোল না, আজকে চিকেনের একটু কষা কষা হালকা করা হয়েছে, যে করে ফেলেছি। কড়াইশুঁটিটা ছিল, কড়াইশুঁটিটা খুব একটা চিকেনে দিই না, কিন্তু ছিল, সেই জন্যই ভাবলাম দিয়ে দিই। তো এই যে রান্না হয়ে গেছে, এবার বসে পড়বো। আজকে রাত্রে হবে লুচি, তো লুচির এখানে আটা মেখে রেখেছি, আটা দিয়েই ম্যাক্সিমামটা মাখি। আর এখানে হবে হচ্ছে ঘুগনি। আর ঘুগনির না জানো তো, ডালটা আজকে ভিজিয়েছিলাম, জানি না কেন ঘুগনির কোয়ালিটি খারাপ কি না বলতে পারবো না, তবে আমার সময়টা একটু কমই লেগেছে। তো একটু মানে শক্ত শক্ত ছিল, তাই জন্য সেইভাবে আর কি করতে পারিনি। তো আপাতত এখানে দেখো তেল দিয়ে দিয়েছি, ঘুগনিটা এখন রেডি করব, নিরামিষ ঘুগনি। এখানে দেখো আদা আর হচ্ছে আদা লঙ্কা বাটা, টমেটো কুচি সব রেডি আছে, জাস্ট ফোড়ন দিয়ে নামিয়ে নেব। শীতের সন্ধ্যেতে একটা জিনিস কিন্তু খুব বেশি হয়, সেটা হচ্ছে একটু কিছু চটপটি খাওয়ার খুব ইচ্ছা হয়। জানি না তোমাদের একমত কিনা, বা কার কীরকম ইচ্ছা।
জানি না, সেটা অবশ্যই ব্যক্তি বিশেষে আলাদা আলাদা হবে। এবং যদি তোমরা একটু কমেন্টে জানাও তাহলে একটু ভালোও লাগবে যে তোমরা দেখছো বা তার কিছু অংশ তোমাদের ভালো লাগছে এবং একটা রিপ্লাই করছো, সে ছোট হলেও রিপ্লাই করছো। যাই হোক, তো আজকে ছিল হচ্ছে একটু ছোটোখাটো মানে চিড়ে ভাজা একটা এনেছিলাম, মানে একদম ড্রাই চিড়ে ভাজা, সেটার মধ্যে কোনো তেল বা কিছু ছিল না, জাস্ট ছোলা বাদাম, কিন্তু খেতে বেশ ভালো লাগছিল চায়ের সাথে। তো মানে সন্ধে হলেই মনে হয় একটা কিছু একটা চটরপটর হলে ভালো হয়। এবার সেটা হালকা ঝাল হোক, আমার একটু মনে হয় ঝাল ঝালটা একটু বেশিই খাই, লঙ্কার পরিমাণটা বা ঝালের পরিমাণটা বেশি খাই, মুখটা ছাড়ে। তো চলো এবার ঘুগনিটা বানিয়ে ফেলি। কালকে অনেক ভোরে বেরোতে হবে, কাল সকাল সকাল যেতে হবে তমলুক। কারণ কালকে এবং কালকে 29 তারিখ, 29 এবং 30 তারিখ দুদিন ধরে সায়েন্স ফেয়ার হবে তমলুকে। তা সেখানে আমাদেরকে যেতে হবে, সবাই যাবে, কারণ আমাদের ডিপার্টমেন্টের প্রোগ্রাম এটা। আগে ব্লকেও হতো কিন্তু এবছরে হচ্ছে না, সেটা যেহেতু জেলায় অর্গানাইজ করা হচ্ছে, তা সবাই মিলে করব আমরা সেই অনুষ্ঠানটা। বিভিন্ন ব্লক থেকে মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর এবং কলেজ স্তর থেকে যারা স্টুডেন্ট আছে ওরা যাবে। প্রজেক্টই এবছরে দিয়েছে, প্রজেক্ট আর পোস্টারের উপরে এই কম্পিটিশানটা হতো। যাই হোক, তা সেই কম্পিটিশানটা আগামীকাল হবে। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটু শেয়ার করে দিও। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার উপস্থিত হব। গুড নাইট।